মুসলমানকে তো আল্লাহ পাহারা দিত, আল্লাহ। কিন্তু ওই কথাই তো আবার চলে গেল, মোহাব্বত তো কইরা ফেলছি, সাদা সিধা তো আল্লাহ রসুল বাঙালিদেরকে সাদা সিধা বলছে, সরল সহজ। এই জন্য বোঝে কম, প্রেম কইরা ফেলছে প্রতারকের সাথে। এখন জান প্রতারকের সাথে প্রেম, জান যাবে না তো যাবে কি, মাল যাবে না তো যাবে কি, সব মাল চলে যেতেছে, জানও চলে যেতেছে, মালও চলে যেতেছে। আমি ওইদিকে ইঙ্গিত করতে চাইতেছি না, যেটা বুঝানোর এটার জন্য বলতেছি। এই জন্য আসেন আজকে তওবা করেন, তওবার সময় আসছে এখন। এখনো যদি তওবা না করলাম তো সত্য এটাই হবে, আপনি আর আমি খাওয়া হয়ে গেছি বহুত আগে। কিতাবে একটা কাহিনী আছে, উকিলতু ইয়াউমা উকিলা সাউরুল আবিয়াদ, সাদা গরুটা যেদিন খাওয়া ফেলছো ওদিনই আমার খাওয়া হয়ে গেছে। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা অলরেডি আমাদেরকে খাওয়া ফেলছে। এখন আর বাঁচার কোনো রাস্তা নাই, একটা রাস্তা খোলা আছে, যদি তওবা করে ফিরে আসতে পারি। কোরআনও বলে লাআল্লাহুম ইয়ারজিউন, লাআল্লাহুম লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআনও বলে একটা রাস্তা খোলা, যদি আমার কুদরতি পায়ে আইসা পড়তে পারো, ফিরে আসতে পারো, তাহলে এই রাস্তা খোলা। আর যদি না ফিরলা তাহলে অপেক্ষা করতে থাকো। ওটাও হাদিস আছে, আল্লাহ নিজেই, আল্লাহ রসুল আমাদেরকে জানায়া দিয়েছেন। আল্লাহ বলতেছেন মুতু বিআইয়ি আউদিয়াতিন আনতা মুতু, যেইখানে মনে চায় ওইখানে যে মরো, লা ইউবালি বিকুমুল্লাহু বালা, আল্লাহ তোমাদের দিকে রহমতের দৃষ্টি উঠায়া দেখবে না। একজনও এখানে নাই যে ডেলি পড়তে পারুক আর না পারুক কোরআনটাকে নিয়ে মোহাব্বতে একটা চুমা দিয়া রাখে, এরকম অভ্যস্ত এখানে একজনও নাই। কোরআন শুধু ঘরে রাখা আছে, ঠিক না? কোরআনের সাথে দোকানা তো এটা কি? কোরআনের সাথে 10টা বলছে, আমি 3টা বললাম। উনি 10টা বলছে, আমি 3টা বললাম। যে তোমরা কোরআনের সাথে ধোঁকা করছো, আল্লাহর সাথে ধোঁকা, আল্লাহ রসুলের সাথে ধোঁকা। এই জন্য তোমাদের দোয়া কবুল হয় না। আজকে আমরাও বলি আমাদের দোয়া কবুল হয় না কেন? রমজানে 2 হেরেমে যখন কোরআন খতম হয় 27 তারিখের রাত্রে, তখন 2 থেকে 3 কোটি মানুষ থাকে, 2 থেকে 3 কোটি মানুষ। আর যখন কোরআন খতমের দোয়া করে 3 কোটি মানুষ চোখের পানি ঝরাইতে থাকে, মিডিয়ায় দেখেন না? আল্লাহ ঘরের ভিতরে বসে চোখের পানি ঝরাইতেছে। আরবিতে বলে দেখা বোঝেন না, কিটা না চায় আল্লাহর কাছে। 100 বৎসর ধরে আজকে চাইতেছে, 74 বৎসর ধরে চাইতেছে, কিন্তু আজ পর্যন্ত দোয়া কবুল হয় নাই। হবে তো হবে কি কইরা? বগল মে ইট মুখ মে শেখ ফরিদ, মনে হয় বুঝাইতে পারি নাই। 24 ঘন্টা ওদের ভালোবাসায় ডুবে থাকি, আর মুখ দিয়া কই আল্লাহ সাহায্য করেন না, আল্লাহ সাহায্য করা দিবে। এটাই হইল বগল মে ইট মুখ মে শেখ ফরিদ। মনে হয় বোঝেন না প্রবাদ বাক্য। বগলে রাখছে কি ইট, আর মুখ দিয়া কয় শেখ ফরিদ। এটাই সত্য। আসেন, যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছে, তার জন্য শোভা পায় না এই যোগ্যতাকে দুনিয়া গুছানোর পিছনে লাগায়। তার জন্য উচিত এই যোগ্যতাকে আল্লাহকে পাওয়ার জন্য লাগাবে, রসুলের ইশকে লাগাবে, আল্লাহর ইশকে লাগাবে, আখিরাতকে পাওয়ার জন্য লাগাবে, জান্নাতের জন্য লাগাবে। কোরআন তো চিৎকার দেয়, আর রাফিতুম বিল হায়াতিদ দুনিয়া। ও মুসলমান, তোরা 60-70 বছরের জীবন নিয়া তোরা খুশি হইলি তো হইলি কি কইরা? তোদের জন্য তো চিরদিনের জান্নাত বানায় রেখা দিছে। 1 ইট সোনার 1 ইট রূপার, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ। মন চাহি জীবন, যা চাবে তা পাবে। মনে আসতে দেরি, পাইতে দেরি হবে না। যুবক তো ভাবে 14 তারিখ দুনিয়ায় আছে, আর ওইখানে তো নাই, ঠিক না?
মনে হয় বোঝে নাই যুবকরা, বুঝছে আর কি, না বুঝো না বুঝার বান্দরে বয়ে রয়েছে। ফেব্রুয়ারি 14 তারিখ মনে হয় তোমরা বোঝো না, ঠিক না? ফিডার খাও তো কোত্থেকে বুঝবা, বন্দরের পোলাপান তো সেমন চালাক, ঠিক না? জান্নাতে ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে তোমার জন্য 14 তারিখ বানায় রেখা দিছে আল্লাহ। হ্যাঁ, নাইলে 100 পুরুষের যৌবন শক্তি দিবে, তুমি কোন জায়গায় ব্যয় করবা যদি ঘন্টায় ঘন্টায় 14 তারিখ না হয়? 100 পুরুষের তো যৌবন শক্তি দিবে কি কত? হ্যাঁ, 100 পুরুষের, যেটা কমবে না কোনোদিন, বাড়বে। ওইখানে ঘাটতি নাই, এইখানে তো ঘাটতি আছে, ঠিক না? ওইখানে ঘাটতি সারতি নাই। ঘন্টায় ঘন্টায় না, পর ঘন্টায় কয়েকবার মেসেজ আসবে। ওই শব্দটা বললাম না লাউড স্পিকার বাইরে খোলা, এই জন্য ভিতরেরটা থাকলে বইলেই দিতাম। হ্যাঁ, আরবি বইলা দিতে পারি যদি বুঝেন তর্জমা কেউ। হুজুররা বুঝবো আর কি। প্রতিদিন 100 বার যাবে, 100 বার। কুল্লা ইয়াউমিন মিয়াতু মাররা। কতবার? যৌন চাহিদা মিটাবে 100 বার, নারী পুরুষ উভয়। আল্লাহ রসুল বলছে উতলুবিল জান্নাতা জাহাদাকুম, তোমাদেরকে যোগ্যতা এই জন্য দিছিল যে জান্নাত নেওয়ার জন্য যোগ্যতা দিছিল, যে জান্নাত ধরার জন্য, জান্নাতকে পাওয়ার জন্য। সারা দিন এই চিন্তা। কেউ যদি জিজ্ঞাসা করতো এত চিন্তা করিস কেন, রাত্রে ঘুমাস না, দিনে খাস না কেন? জান্নাত তো এখনো দেখলাম না, জান্নাত তো এখনো পাইলাম না, এই জন্য দৌড়াইতেছি। আসেন, আমার কথা যদি বুঝে আইসা থাকে তাহলে আজকে তওবা করুন। এখন তওবার সময়, তওবার সময় এখন তওবার। প্রতারণার ভালোবাসার থেকে তওবা করলাম আজকে। পারবেন? হ্যাঁ, মনের থেকে? হ্যাঁ, মনের থেকে পারবেন? তাহলে হাত উঠায়া মসজিদ কিন্তু আল্লাহকে বলেন, আল্লাহ তওবা করলাম। আল্লাহ কবুল করুক আপনাদের তওবা। এই মুহূর্তে তওবা জরুরি। কোরআনও বলতেছে লাআল্লাহুম ইয়ারজিউন, হাদিসে কুদসিও বলতেছে ওয়া ইন তাবু ফানা হাবিবুহুম ওয়া ইন তাবু আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। আমার সাথে যারা ইশক করে না, নাফরমানি করে, ওদেরকে আমি বঞ্চিত করি না, তাকায় থাকি। ওয়া ইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি করি না। মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমার দিকে দৌড় দিতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করি না। এখন তওবার সময়, তওবা করেন। আর যতটুকু পারেন নিজের সাধ্য, যাইতে তো পারবেন না, সম্ভব না। এইখানে বৈশা কি করতে পারেন? ওই রাস্তা দেখাইতেছে, এইখানে বৈশা আপনি দোয়া তো করতে পারেন না? পারেন না? এই মজমায় তো একজনও পাওয়া যাবে কিনা জানি না আমি। আর যুবকদেরকে বলবো, যুবকদেরকে, এই কয়দিনের জন্য তোমাদের মিডিয়া শুধু আর শুধু, আমি বিরোধিতা করবো না, তোমরা মিডিয়া চালাও না। মেরে দোস্ত, তুমি আর আমি, আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমাকেও মাফ করুক। আমরা সারাদিন মিডিয়া চালাই, নেট চালাই, এটার এন্টার হেডকোয়ার্টার পুরা পয়সা যেখানে যায়, ঘুরা 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 যায়, সর্বশেষ যেখানে জমা হয়, জিজ্ঞাসা করেন আপনি শিক্ষিত মানুষকে, ওইখানে যায় জমা হয়। চলো আমরা এই কয়দিন আমাদের নেট ব্যবহার করব। এই যে ডেলি যেন কেউ নামাজ পড়ে 2 রাকাত, 2 টাকা সদকা করে। আর সদকা তো তারুদ্দুল বালা, সদকা বালাকে 2 রাকাত পড়ো সদকা। তুমি লেখা লেখা মানুষকে বলো যে ভাই চলেন আজকের থেকে, তোমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে বলো যে আমরা 2 রাকাত করে সালাতুল হাজত পড়ব, ডেলি 1 টাকা এদের নামে সদকা করব। পারবেন? হ্যাঁ, পারবেন তো ইনশাআল্লাহ সবাই? হ্যাঁ।
এটাই আমাদের হাতিয়ার। মুসলমানদের হাত কালো করতে আল্লাহ কখনো চান না। অতীত ইতিহাস দেখলে দেখা যায় আল্লাহ মুসলমানদের হাত কালো করতে চান নাই, করেন নাই। তাইলে বলবে মুসলমান ময়দানে গেল কেন? আচ্ছা, দর্শক না হইলে কি খেলতে ভালো লাগে? দর্শক না হইলে খেলতে, বদরে তো আল্লাহ এটাই বলছে, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আপনি খেলেন না, আমরা খেলছি। আল্লাহকে যদি প্রশ্ন করি তাহলে মদিনার থেকে বদরে নিয়ে গেলেন কেন? আল্লাহ এই জবাবই দিবে, দর্শক না হইলে খেলতে মজা লাগবে না, আর আপনি এখানে না আসলে খেলাও জমবে না। আপনাকে আনছি দর্শক হিসাবে, আপনাকে আনছি খেলা জমানের জন্য। খেলছি আমরা, কিয়ামত পর্যন্ত খেলবো আমরা। আল্লাহ খেলবে। এখনো ওই রাখা আছে আবাবিল, বললাম না আমি, এখনো রাখা আছে, সব রাখা আছে। শুধু আল্লাহ তাকায় আছে যে আমরা পায়ে পড়ি কি পড়ি না। অনেক সময় বাবা দেখে 3 সন্তান, একটারে ডাইকা চকলেট দিয়া দেখে বাকি 2টা কি করে, ঠিক না? যখন 2টা বাকি 2টা এসে বাপকে জাবরায়া ধরে আর কান্নাকাটি শুরু করে যে ওরে দিলা আমাকে দিলা না কেন, আমি রাখি তোমার সন্তান না, ঠিক না? যখন পেঁচায় ধরে তখন বাপ হাইসা উঠায়া ওরে তো চকলেট দিয়া প্রথম পরীক্ষায় পালাই, 2টাকে পরীক্ষা করছে। এখন যখন কান্না চোখে চলে আসছে বাচ্চা, এখন বাপের চোখে চলে আসছে, দুটাকে উঠায়া চুমাও দেয়, আবার পকেট থেকে বাইর করে চকলেটও দেয়, ঠিক না? আরে সত্য কি সত্য না? এখন আল্লাহ তাকায় আছে আমাদের দিকে, আমরা করি কি? সারা দুনিয়ার মুসলমান কি করে? আসেন আল্লাহর কদমে ফিরা যায়। পায়া কায়া পাল্টাইতে সময় লাগবে না। আল্লাহ হুকুমের মালিক, হুকুম দিতে দেরি ঘটতে দেরি হবে না। ইনশাআল্লাহ করবো তো। আর আজকের থেকে যোগ্যতা আল্লাহর ইশকে, আল্লাহর রসুলের ইশকে আর জান্নাতের জন্য লাগাই। যুবক, তোমার যৌবন এটার জন্য না যেইখানে তুমি লাগাইতেছ। নারীর নারীত্ব এটার জন্য না, পুরুষের পুরুষত্ব এটার জন্য না, মালওয়ালার মাল এটার জন্য না, আর এমনকি ভিক্ষুকের ভিক্ষা এটার জন্য না। সব ওই জান্নাত পাওয়ার জন্য, সব আল্লাহর জন্য, রসুলের জন্য। লিল্লাহি ওয়ালি রাসূলিহি, আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য, আর ওই জান্নাতকে পাওয়ার জন্য। আর এটা সবচেয়ে বড় নিদর্শন হলো যে আমি আল্লাহ পাইতে চাই, রসুল পাইতে চাই। আল্লাহর ইশক, রসুলের ইশক আর জান্নাত পাওয়ার সবচেয়ে বড় নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ। পড়বো না পড়বো না? পড়বো সবাই, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমি তো বলি এই উম্মত যদি কিছু না করত, 4টা মাস যদি গুনাহ না করত, ওলামা হয়তো আমার লোকে একমত হবে না, কিন্তু সত্য এটাই, 4 মাস যদি গুনাহ না করত। যেই আয়াতের ভিতরে লেখা আছে ও মিনহা আরবাতুন হুরুম, ওইখানের আগেই লেখা আছে ফালা তুজালিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ বলছে মুসলমান কমসে কম 4 মাস গুনাহ করিস না। আরেকটা মাস হলো রমজান। এই 5 মাস যদি মুসলমান গুনাহ না করত, খোদাদ্রোহী কাজে না লাগতো, তাইলে মুসলমান উপরেই ছিল। আজকে দুনিয়ার সবচেয়ে ঘৃণিত শব্দটা হলো মুসলমান। আনতুমুল আলাউনা, যেরকম তেল যত গভীরে নিয়ে রাইখা আসবেন পানির, সে উপরেই আসবে। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আমরা উপরেই থাকতাম, কোনো দিন পায়ের নিচে যেতাম না। আজকে সবচেয়ে বেশি দুনিয়াতে নিষ্পেষিত মুসলমান, দীক্ষিত মুসলমান, ঘৃণিত মুসলমান, অন্যের করুণার পাত্র মুসলমান। আরো শব্দ যা আছে লাগানো যায়। এই জন্য খোদার ওয়াস্তে ফিরে আসি, আজকের থেকে নামাজ ছাড়ব না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।